সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পরে সেহরির জন্য রান্না করে দেখাবো মহিষের মাংস। আজকে মহিষের মাংসটা রান্না করে আপনাদেরকে দেখাবো। আপনারা এভাবে রান্না করে রুটি, পরোটা সব কিছুর সাথে এভাবে রান্না করে খেতে পারবেন। বিশেষ করে সাদা পোলাও বা ভাতের সাথেও কিন্তু খেতে খুব টেস্টি হয়। আজকে তো আমি সেহরির জন্য রান্না করেছি। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটা আমার ভালো লাগবে। আর তরকারিটা দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। চলে গেলাম পুরো রেসিপিতে। আজকে আমি সেহরির জন্য রান্না করব মহিষের মাংস। এখানে 1 কেজি মহিষের মাংস নিয়েছি আমি। মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখানে আরও দিয়ে দিলাম অর্ধেক, 1/2 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিব, এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিব। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিব 1/2 টেবিল চামচ। এটা কিন্তু ঝাল হবে না, কালার হবে। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। এখানে গোটা গরম মশলা দেব, দিয়ে দিলাম 3টা তেজপাতা, 4টা সাদা এলাচ, 5টা দারচিনি, সরি লং দিয়ে দিলাম 4টা দারচিনি, কয়েকটা কালো গোলমরিচ দিয়ে দিলাম। এখানে 2টা কালো এলাচ দিয়ে দিলাম। কালো এলাচটাকে আমি একটু ফাটিয়ে দানাটা দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়া দিয়ে দিব 1/2 টেবিল চামচ। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। এখন দিয়ে দিব তেল। এখানে আমি 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন সম্পূর্ণ মাংসটার সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে মেখে নেব। সম্পূর্ণ মশলাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এটাতে আমি কিন্তু এখনও কোনো পানি দিইনি, ঢাকা দিয়ে ডেকে রেখে দেব। আর মাংস থেকে যে পানি বের হবে ওটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব। এখন আমি এটাতে দিয়ে দিব 3টা আস্ত শুকনো মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। যেহেতু পানি দেয়নি, তলানিতে লেগে যেতে পারে। এখন খানিকটা পানি বের হয়ে গেছে মাংস থেকে। এখন মিডিয়াম আঁচে রেখে এটাকে কষিয়ে নেব খুব ভালো করে। যে মাংসটা তো দেখুন কতটা পরিমাণ পানি বের হয়ে গেছে। আর এই পানিতেই আমি মাংসটাকে খুব ভালো করে একদম কষিয়ে নেব। মিডিয়াম লোতে রেখে মাংসটা আস্তে আস্তে কষবে আর সিদ্ধ হবে। আমি আর এখানে কোনো পানি অ্যাড করব না, ঠিক পাচ্ছেন। এটাকে আমি মিডিয়াম টু লোতে রেখে কমপক্ষে 1 ঘন্টার মতো রান্না করব। মাংসটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে। আমি কিন্তু টোটালি কোনো পানি ব্যবহার করিনি এখানে। এখন এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, আস্ত কাঁচামরিচ দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও আমি 15 মিনিট রান্না করব। এই যে মাংসটা আমার রান্না হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওটাই মিডিয়াম চুলোতে রেখে
একদম মাংসটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি। আর এই হাঁড়িটাতে রান্না করলে যদি ঢাকনাটাতে দেখে মিডিয়াম টু লোতে রেখে রান্না করেন, একদম হান্ডি বিফ যেটাকে বলে ওটার মতো হবে, দেখেই বুঝতে পারছেন। এতে এই মাংসটা আপনারা রুটি, পরোটা, নান, সাদা ভাত বা সাদা পোলাওর সাথেও কিন্তু খেতে খুব টেস্টি হয়। আমি আজকে সেহরির জন্য রান্না করেছি। এ পর্যায়ে আমার রান্নাটা শেষ হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে, এই যে দেখুন আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করি আজকের এই মহিষের মাংসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে খুব সহজে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।